বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল পড়েছিলাম কলার কায়দা। কলার কায়দা অর্থাৎ কলা মূলত ছিল কওয়ালা। কি ছিল? কওয়ালার তালিলটা করার জন্য আমাদেরকে পাঞ্চগাঞ্জের কিতাব এর লেখক সাহেবে পাঞ্চগাঞ্জ কয়টা শর্ত দিয়েছে? 7টা। আমি বলছিলাম অন্যান্য নেসাবুস সরফ ইলমুস সিগার মধ্যে প্রায় কয়টা শর্ত দিছিল? এখানে দিয়েছে 7টা। 1 নাম্বার শর্ত কি দিছে জানো? 1 নাম্বার বলছে কলার এই তালিলটা হচ্ছে মূলত কায়দাটা কি, প্রত্যেক ওই ওয়াও অথবা ইয়া, যে ওয়াও অথবা ইয়াটা হরকযুক্ত হবে এমত অবস্থায় যদি ওই ওয়াও অথবা ইয়ার আগে কি থাকে? জবর। তাহলে জবরের কারণে এখন জবর তারপরে ওয়াও চাই না আলিফ চাই? এই জবরের কারণে ওয়াও বা ইয়াকে আমরা কি করে দিব? তার জন্য কিছু শর্ত আছে। তার মধ্যে থেকে একটা বলছিল যে ওই ওয়াও বা ইয়াটা হরকযুক্ত হতে হবে। এরপরে বলছিল ওই ওয়াও ইয়ার আগে জবর থাকতে হবে। এরপরে শর্ত দিছিল ওই ওয়াও ইয়াটা এমন শব্দের মধ্যে হতে হবে যে শব্দটা ওয়াহেদের সাথে মিলে যাওয়া থেকে কি হতে হবে? এরপর আরেকটা শর্ত দিছিল ওই ওয়াও ইয়াটা এমন শব্দের মধ্যে হবে না যে শব্দের মধ্যে একই রকম তালিল একবার হয়েছে। একই রকম তালিল যদি একবার হয়ে যায় আরেকবার একই রকম তালি করা যাবে না। যেমন তাওয়া, রাওয়া, এখানে ওয়াও ইয়াকা তালি করা যাচ্ছে না, কারণ একবার হয়ে গেছে। তাওয়ায়া থেকে তওয়া হয়েছে। এটা কিন্তু আমরা বোর্ডে বুঝছিলাম। তোমরা সামনে আমার ভিডিও দেখলে বুঝে ফেলবা, না কিছু বুঝবা না। তারপর আরেকটা শর্ত দিছিল যেটা গুরুত্বপূর্ণ, যে ওই ওয়াও এবং ইয়া এমন শব্দের মধ্যে হবে না যে শব্দের মধ্যে ওয়াও এবং ইয়াকে রাখাটা প্রয়োজন। যদি না রাখি তালিল ওয়াও ইয়াকে যদি তালিল করার মাধ্যমে কি বানাই ফেলি? আলিফ বানাই ফেলি। তাহলে অর্থ কি হয়ে যাবে? অর্থ পরিবর্তন যদি হয়ে যায় তাহলে ওই ওয়াও ইয়া অথবা ইয়াকে এই কায়দার ভিত্তিতে কি করা যাবে? আলিফ করা যাবে না। এরপর আরেকটা শর্ত দিছিল ওই ওয়াও ইয়া যদি কোন মাসদারের মধ্যে হলো এই কায়দা করা যাবে না, জমার মধ্যে হলো এই কায়দা প্রয়োগ করা যাবে না। এই শর্তটা বুঝাচ্ছে তো? আজকে আমরা আরেকটা নতুন তালিলে যাচ্ছি। প্রত্যেকে ধরো কুলনা গুফতান দে অন। পাইছে সবাই? কুলনা গুফতান না পাইলে পাশের জন থেকে খেয়াল করো, পাশের জন থেকে ধরে নাও। কুলনা গুফতান অন হামে জানন কে দারাসাল কওয়ালনা বুদে আস নকল কর দে আস কওয়ালনা বে কবুলনা ওভারদান ওয়া উখতে জম্মে বুদ জম্মে দিগার বরওয়ে দুশওয়ার দস্তান নকল কর দে বে মুকাবাল দাদান দু সওয়াকেন বাহাম ওমাদান ওয়া উফতার কুলনা শুদ সওয়াল আস কওয়ালনা বে কবুলনা চেরা নকল করদান जवाब 0 से वाव खास के अलेफ शुदे बेफ्ताद और दलीली नबूबत बर हस्फे वाव पस जम्मे दर ओवरदंत तो दलील बोशत बर हस्फे वाव व दीगरे अखवाते उरा हम बरीन कियास कुनन। अच्छा देखो বলতেছে, আচ্ছা আসো, কলা কলা কলাত কলাতা কুলনা। এই কুলনা নিয়ে কি হবে? তালিল হবে। কুলনা মানে আবার বরিশাল খুলনা এটা না। কুলনা, কুলনা এটা হচ্ছে কুসিগা জমান্নস গায়েব। তারা সকল মহিলা বলল, তারা সকল মহিলা বলল। খুব খেয়াল করে জিমাবা না। কুলনার বাংলা অর্থ হচ্ছে তারা সকল মহিলা বলল। এটার কি অর্থ করে দিবে এখন? ফার্সি কি অর্থ করবে? দেখো কি করতেছে, বলতেছে কুলনার অর্থ বলতে গুফতান। গুফতান মানে বলল, অন মানে তারা, হামে মানে সকল, জানন মানে মহিলা, অর্থাৎ তারা সকল মহিলা। ওই বাংলা অর্থ কি কোন ভাষায় করে দিচ্ছে? বুঝছে কি না? আচ্ছা, এরপরে কুলনা মূলত কি ছিল বলতেছে, কুলনা তালিসুর হচ্ছে। খেয়াল করো, কুলনা কে দারাসাল, কুলনা কে যেটা, দারাসাল দার মানে মধ্যে, আসাল মানে মূল। কুলনাটা কিসের মধ্যে? মূলের মধ্যে মানে মূলত। কুলনাটা মূলত কওয়াল্লা বুদে আস, কওয়াল্লা মানে কওয়াল্লা, বুদে আস ছিল। তাহলে কুলনা মূলত কি ছিল? কওয়াল্লা ছিল। আচ্ছা, নাকাল কার দে, নাকাল কার দে মানে পরিবর্তন করে। আস কওয়াল্লা, আসমানি থেকে, কওয়াল্লা মানে কওয়াল্লা, কওয়াল্লা থেকে পরিবর্তন করে। বে কবুলনা, বে মানে দিকে, কার দিকে? কবুলনার দিকে। অবারদান নিয়ে আসা হলো। তাহলে কওয়াল্লা থেকে পরিবর্তন করে কার দিকে আনা হলো? পরিবর্তন কি বুঝতো নি কানে? ওয়ার মধ্যে ছিল জবর, পরে করছে কি? এই কওয়ালনা, ওয়াতে ছিল কি? পরিবর্তন করে ওয়াতে কি দিল? মানে কওয়ালনা থেকে পরিবর্তন করে কোন দিকে আনলো? কবুলনা। কার দিকে? এরপর বলতেছে, এরপর দেখো এগুলো আমি বোর্ডে বুঝা দিব, আগে আবার ক্লিয়ার করো। ওয়া উখতে জম্মে বুত, ওয়াও ওয়াওটা, উখত মানে বোন, জম্মে মানে পেশ, বুত মানে হয়। ওয়াও কার বোন? মানে ওয়াও চাই কাকে?
জম্মে দিগার, জম্মে মানে পেশ, দিগার মানে আরেকটা, বর মানে উপর, ওয়ে মানে তার মানে কার ওয়াও, ওয়াও এর উপর আরেকটা পেশ, দুশওয়ার দস্তান কি রাখে, বাড়ি রাখে, মানে বাড়ি হয়, সে কারণে নাকাল কার দে, ওয়াও এর উপর পেশটা নাকাল কার দে পরিবর্তন করে, বেমকাবাল মানে আগে, দদান দিয়েছে, এরপর দু সকেন, কয়টা সাকিন, বাহাম অমাদান, বাহাম মানে একসাথে, অমাদান মানে আসলো, সে কারণে ওয়া উফতত, ওয়া কি গিয়েছে পড়ে, কওয়াল্লা থেকে কুলনা সুদ কি হয়ে গেল, কুলনা, এটা আমাদের বোর্ডে লেখার দরকার আছে কিনা খেয়াল করো, আমি বলে দিচ্ছি তোমাদের খেয়াল করো, এখন সবাই বুঝবা। তালিল করার জন্য আমাদের প্রথমে মূলে চলে যেতে হবে, কিসে, যেমন আমরা যে কল আর তালি করছি, এটা কল আর কেমনে কি ছিল, কেমনে হয়েছে, এটা মূল না জানলে, আসল না জানলে জানতাম না। আচ্ছা, প্রত্যেকটা বিষয়ের পরিচয় পাওয়া যায়, প্রত্যেকটা বিষয়কে চেনা যায় তার মূল চিনলে, যেমন ছেলেকে চেনা যাবে তার বাবাকে চিনলে, তার বাবা যেমন হবে ছেলেও কিছুটা তেমন হবে কিনা, তাই আমাদের প্রত্যেকটা জিনিসের জানতে হবে কি, মূল। সেম ভাবে একইভাবে তালিল করার জন্য আমাদের প্রত্যেকটার আগে কি লাগবে, আচ্ছা, তাহলে কওয়ালা মূলত কি ছিল বলো, কওয়ালা, কওয়ালা থেকে তালিল হয়ে কি হয়েছে, কওয়ালা। এখন কওয়ালা মূল কিনা, এটা দিয়ে তাসরিফ করো, কওয়ালা কওয়ালা, কওয়ালাত কওয়ালাতা, কওয়াল ফাল, মূল পাইছো, তাহলে কওয়াল না, মূলত ছিল কি, কওয়াল না, মূলটা পেয়ে গেছি না আমরা। এখন আসো তালিল, আসো একদম ইজি। ওয়াও পেশ, ওয়াও চাই কাকে, ইয়া চাই, আলিফে চাই, কারণ ওয়া উখতে জম্মা, ইয়া উখতে কাসরা, আলিফ উখতে ফাতা, তাহলে ওয়াও চাই কাকে, কারণ ওয়াও কার্বন, তাহলে এই কারণে ওয়াওর মধ্যে কি দিব, খুব খেয়াল করো, কি হলো বড়, কবুল না। এখন আসো, ওয়াও কার্বন, ওয়াও যে কথা পেশ, তাহলে আমাকে বলো ওয়াওর উপর পেশ আছে মানে কয়টা ওয়াও, দুইটা ওয়াও, সহজ হয়ে যাচ্ছে না কঠিন হয়ে যাচ্ছে, আরেকটা বিষয়, ওয়াও হরফে ইল্লাত কিনা, আরবি হরফ 29টার মধ্যে হরফ ইল্লাত কয়টা, তিনটা, ওয়াও আলিফ ইয়া, এই হরফ ইল্লাত গুলো শক্তিশালী হরফ না দুর্বল হরফ, আর আরবির মধ্যে খুব খেয়াল করবা, খুব সহজ এগুলা, হরকত কয়টা, তিনটা, জবর জের পেশ, হরকত তিনটার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে জবর, আর বাড়ি হচ্ছে জের আর পেশ, তাহলে খেয়াল করো হরফ ইল্লাত গুলা, হরফ ইল্লাত কয়টা, তিনটা, ওয়াও আলিফ ইয়া, হরফ ইল্লাত সহজ না কঠিন, নাকি দুর্বল, তাহলে হরফ ইল্লাত হচ্ছে দুর্বল হরফ। 29টা হরফের মধ্যে, আরবি হরফ 29টার মধ্যে হরফ ইল্লাত হচ্ছে কি হরফ, দুর্বল, তাহলে কেন ওয়াটা হরফ ইল্লাত কিনা, এটা দুর্বল কিনা, আর পেশ এটা সহজ হরকত না ভারী হরকত, রহিম বলো সহজ হরকত কোনটা, তাহলে দুর্বল হরফে খুব খেয়াল করবে, তারিখগুলো পারলে কয়েকটা যেগুলো করাবো বাকি সব তোমরা নিজেরা পারবা, তাহলে দুর্বল হরফে ভারী হরকতকে বহন করতে পারতেছে না, তাই ওয়াওর পেশটা কি করে দিব বলো, ওয়ার পেশটা কি করে দিব, পরিবর্তন করে আগে দিয়ে দিব, কোথায় দিয়ে দিব, আগে দেওয়ার আগে আগে কি ছিল, এই জবরটা আগে কি করে দিব, ফেলে দিব, ফেলে দিয়ে ওয়ার পেশটা কোথায় দিব, বুঝতে কিনা। এবার আসো, ওয়াও কি হয়ে গেল, এটা লামও কি, কয় সাকিন, দুই সাকিন একসাথে হলে কি বলে, ইজতিমায়ে সাকিনাইন, ইজতিমা মানে একসাথে হওয়া, সাকিনাইন কয় সাকিন, আর আরবি ভাষার মধ্যে দুই সাকিন একসাথে হওয়া জায়েজ আছে না, যদি হয়ে যায় এখানে কাকে ফেলে দিব, হরফিলত কে ফেলে দিব, এখানে কয় সাকিন একসাথে হয়ে গেল, এখন হরফিলত পড়বে না লাম পড়বে, তাহলে কে পড়বে, ওয়া না লাম, পরে কি হয়েছে, কওয়াল্লা থেকে তালিল হয়ে কি হয়ে গেল, কে বুঝাত তুলে এখন পারবা তো সবাই, সত্যি আর বুঝছো, এবার আসে এবার তোর সাথে মিলাও, দেখো উল্লা খুব খেয়াল করো, কি বাদ দাও, কুলনা কে তার আসল, কুলনাটা মূলের মধ্যে মূলত কওয়াল্লা বুদে আজ কি ছিল, নাকাল কারদে পরিবর্তন করে, আজ কওয়াল্লা কুত্তেকে, বেমানি দিকে, কার দিকে, কবুলনার দিকে অবদান আনা হলো, এই দেখো কওয়াল্লা থেকে পরিবর্তন করে কার দিকে আনা হলো, খুব খেয়াল করো, এই বেড়া
কওয়াল্লা থেকে পরিবর্তন করে কার দিকে আনা হলো? মানে ওয়াওটা ছিল জবর, পরিবর্তন করে আনা হয়েছে কি? ওয়ার মধ্যে জবর থেকে কি কেন দিছে? পেশ কেন দিছে? প্রশ্ন না বলতেছে কারণ ওয়াও তে জম্মেবুত, কারণ ওয়াও কার্বন, মানে ওয়াও চাই কাকে? এখন আসো, তো ওয়াও চাই পেশকে, তো ওয়াও যে কথা পেশ, তে কারণে বলতেছে জম্মে দিগার। জম্মে মানে পেশ, দিগার মানে কি? আরেকটা পেশ, বর মানে কি? উপর। খুব খেয়াল করবা, ওয়ে মানে তার মানে কার? ওয়াও। বলতেছে ওয়াও এর উপরে আরেকটা কি? দুশোয়ার দস্তান কি হয়? কি হয়? এই কারণে নাকাল কারদে মানে পরিবর্তন করে কাকে? ওয়াওয়ের কি করে পরিবর্তন? বেমকাবাল মানে আগে, দাদান মানে দিয়েছে। তাহলে ওয়াওয়ের পেশটা বাড়ি হওয়ার কারণে রহিম ওয়াওয়ার পেশটা কোথা দিয়েছে? দিছে কিনা? আচ্ছা, এরপরে কয় সাকিন একসাথে হয়েছে? তাই কে পড়ে গিয়েছে? বলতেছে দু সকেন মানে কয় সাকিন? বাহাম অমাদান, বাহাম মানে একসাথে, অমাদান মানে এসেছে, দুই সাকিন কি হয়েছে? একসাথে। সে কারণে ওয়াও উফতাদ কে পড়ে গিয়েছে? দেখ কওয়াল্লা থেকে কুল্লা সুদ কি হয়ে গেল? কে বুঝতে পারে? হাত তুলো, পজ করো, দেখো চলতেছি কিনা। আচ্ছা, তাহলে কুলনা তালিল আমাদের শেষ। এখন এখানে একটা সওয়াল করবে। কি করবে? প্রশ্ন করবে। কি প্রশ্ন করতেছে খেয়াল করো। সওয়াল, প্রশ্ন। জানা কিতাবে হাত দাও। প্রশ্ন কি? আজ কওয়াল্লা বেকবুলনা চেরো নাকাল কারদান। আমরা ফার্সি যখন পড়ছিলাম চেরোটা পড়ছিলাম, কিছু প্রশ্নবোধক হরফ ফার্সিতে পড়ছিলাম, চেরো মনে আছে কিনা? এগুলো পড়ছিলাম। বলতেছে আজ কওয়াল্লা আসমানি থেকে, কুত থেকে? বেমানি দিকে, কার দিকে? কবুলনা। কওয়াল্লা থেকে কবুলনার দিকে। চেরো কেন? ওয়াই চেরো মানে কেন? নাকাল কারদান, সরব বিজ্ঞান পরিবর্তন করেছে। আচ্ছা, আমার দিকে দেখো, ওরা বলতেছে যে এই খেয়াল করো, ওরা বলতেছে যে সরব বিজ্ঞান একেবারে প্রশ্ন করতেছে ওয়াওর মধ্যে কি ছিল? জবরটা কঠিন হরকত না সহজ হরকত? এই সহজ হরকতকে পরিবর্তন করে কেন ওয়ার মধ্যে কি দেওয়া হয়েছে? প্রশ্ন বোঝা নাই? বুঝছে কিনা? কারণ পেশ দেওয়ার কারণে পেশটা আবার কোথায় দিতে হয়েছে? আবার দেওয়ার কারণে ওয়াটা কি গেছে? কেন তো কাহিনী? প্রশ্ন বুঝো না তোমরা? তার প্রশ্ন হচ্ছে ওয়াও এর মধ্যে জবর থেকে সহজ হরকত বাদ দিয়ে কেন কি দেওয়া হলো? প্রশ্ন এটা আমাদের এমনি মাথায় ঘুরে নাই? উত্তর দিচ্ছে দেখো, জবাব উত্তর। আচ্ছা, উত্তরটা দেওয়ার আগে আমরা একটু বোর্ডে দেখে ফেলি, তারপরে আবার বুঝবো। ঠিক আছে, উত্তরটা আমরা বোর্ডে বুঝে ফেলি। দেখো, আচ্ছা খুব খেয়াল করবা, সুন্দর পড়া। এসিয়াম আমরা যদি ওয়াও এর পেশটা, ওয়াও এর জবরকে যদি কি না বানাইতাম, তাহলে এটা কি থাকতো? কি থাকতো? এখন কওয়াল্লা যদি থেকে যেত, এটা যদি মানে ওয়াওর উপর যদি আমরা কি রেখে দিতাম, তখন তালিল আরেকটা হয়ে যেত। তালিল আরেকটা চাচ্ছে, তালিল এটা কি চাচ্ছে? তালিলটা দেখো, কলা তালিল ওয়াও অথবা ইয়া আছে কিনা? হরকযুক্ত কিনা? তারা কি আছে? কি হয়ে যাবে? কওয়ালা থেকে সেম ভাবে এটা ওই কায়দা অনুযায়ী ওয়াটা কি হয়ে যেতে চাচ্ছে? বুঝছো? কারণ আমরা জানি ওয়া বাই হরকযুক্ত, তার আগে জবর থাকলে জবর কারণ ওয়া বাই কি হয়ে যায়? ওই কায়দার ভিত্তিতে যাচ্ছে ওয়াটা কি হতে? আচ্ছা, করলাম কিনা? আচ্ছা, আলিফের মধ্যে কোন হরকত থাকে? আলিফ সাকিন কিনা? লামও কি? কে পড়ে যাবে? কারণ হরফিল্লত দুই সাকিনের সাথে হরফিল পড়ে যাবে। কি হয়েছে? পড়ো। আচ্ছা, এখন যেখানে একটা ওয়াও ছিল, মূলত কি ছিল? এটার উপর বোঝানোর জন্য কোনো আলামত আছে? কোনো দালালত করার জন্য কোনো কিছু আছে? তাই এখানে আমরা ওয়ার মধ্যে কি আনছি? কথা বলো। পেশ আনার কারণে আমরা যখন পেশটা কোথায় দিব? এরপর যদি কাকে ফেলে দিই, তবু আমাদেরকে পেশ বোঝাচ্ছে যে পরে কি আছে একটা, কারণ পেশটা কার্বন, পেশ থাকা মানে পরে কি আছে? জবর থাকা মানে কি আছে?
জেরটা আছে মানে তারপরে কি আছে সে কারণে এখানে ওয়ার মধ্যে কি জবরে যা কি আনা হলো এনে কোথায় দিলাম এরপরে ওয়া ফেলে দিল আমাদের সমস্যা নাই কারণ এখানে ওয়া পড়ে গেছে এটার একটা কোনো দলিল আছে কিনা দলিলটা কি এই পেশটার দলিল আছে যে এখানে একটা মধ্যে কি ছিল কিন্তু ওয়ার মধ্যে যদি আমরা পেশ না দিতাম এখানে ওয়াটা কি হয়ে যেত হয় কি যেত এখানে কোনো দলিল থাকতো না যে এখানে মূলত একটা কি ছিল কে বুঝাত তুলো বুঝছো বিষয়টা এবার দেখো জবাব উত্তর খুব কে করো জাবেদ বুঝতেছ জবাব উত্তর জিরো আছে উত্তর দিচ্ছে কেন না যে হাত দাও কিতাবে জিরো আছে কেন না যে ওয়াও খস ওয়াওটা খস্তান চাহানা হাত চাওয়া পড়ছে কিনা তো বলতে ওয়াওটা খস চাচ্ছে ওয়াওটা চাচ্ছে কে যে আলিফ সুদে কি হয়ে দিমাচ্ছে ওয়াওটা চাচ্ছে কি হয়ে আলিফ হয়ে বেউস্তাদ পড়ে যেতে এই দেখো ওয়াওটা চাচ্ছে কি হয়ে কি যেতে তো পড়ে গেলে ওয়া দালিলি নাবুবাত ওয়া দালিলি কোন দলিল নাবুবাত থাকবে না ওয়াওটা চাচ্ছে কলার কায়দা অনুযায়ী আলিফ হয় কি যেতে এরকম হলে আলিফ পড়ে গেলে কোন দলিল থাকবে না কোন দলিল থাকবে না কিসের উপর দলিল বার হাসফে ওয়াও বর মানে কি উপর হযফ মানে ফেলে দেওয়া ওয়া মানে ওয়াও যে কি দিছি ফেলে দিছি এটার উপর তখন আর কোনো দলিল থাকবে না কে বুঝাত তুলো এরপর বলতেছে পাস অতঃপর জম্মে অবরদান জম্মে মানে পেশকে দার অবরদান নিয়ে আসা হলো সেই কারণে ওয়াওর মধ্যে কি আনা হলো পেশকে নিয়ে আসা হলো তো যাতে পেশ কেনা হলো পেশকে কেন আনা হলো তো যাতে দলিল বসাত কি হয় দলিল থাকে দলিল হয় বরহসফে ওয়াও কাকে ফেলে দেওয়ার উপরে বুঝছো ওয়াওর পেশ কেন আনলাম যাতে ওয়াওজে ফেলে দিচ্ছি এটার উপর একটা কি থাকে কারণ ওয়ার পেশটা যদি আমরা রাখি বুঝবো যে ওয়া পড়ে গেল এখানে পেশ বুঝাচ্ছে দেখে একটা কি ছিল বুঝছো শেষ ওয়া দিগারে আখওয়াতে উরা ওয়া মানে এবং দিগার মানে অন্যান্য আখওয়াত মানে সমগোত্রীয় উরা মানে তার উ মানে কি আচ্ছা ওয়া আখওয়াতে উরা তার অন্যান্য সমগোত্রীয় কি আবার দেখো ওয়া মানে এবং দিগার মানে অন্যান্য আখওয়াত মানে সমগোত্রীয় একই জাতীয় উ মানে তার মানে কার কুলনার মতো আরো যেগুলো আছে এগুলা র মানে কুলনার মতো যেগুলো আছে অন্যান্য এগুলা কে হামবারির কে অস্কুনান হামত্ব ও বরত্ব উপর ইনত্ব ইহা মানে কোনটা কুলনার উপরেই কি অস্কুনান কি করো এই কলা কলাত কলাতা কুলতুমা কুলতু কুলনা থেকে একেবারে কুলনা পর্যন্ত কবের মধ্যে কি কুলতু কি আছে কবে কুলতা কুলতুমা কুলতুমনা এই কুলনা থেকে বাকি যেগুলো আছে একই রকম এগুলোর মধ্যে পেশ কেন আছে এটার উপর কি করে গেল কেন আছে পেশ কারণ এগুলোর প্রত্যেকটাতে কি পড়ে গেছে আর এই ওয়াটা পড়ছে এটার উপর বোঝানোর জন্য দলিল থাকার জন্য একটা কি আছে যে কে বুঝাত তুলো এবার ক্লিয়ার সবাই এরপর দেখো প্রশ্ন আছে কারো এখানে বুঝানো এরকম জানা বুঝছো আমি কালকে পড়া নেব ইনশাআল্লাহ এরপর দেখো কিলা এরপর কার তালিল নতুন তালিল বলো কিলা দারাসাল কবিলা বুত ওয়া হরফে ইল্লাত দাইফ ওয়া কাসরে হরকতে কবিয়াস হরফে দাইফ হরকতে কবিরা ইহতিমাল নাতাবারিস কাট আচ্ছা কাসরে বারওয়াও দুশওয়ার দস্তান নকল কর দে বেমুকাবাল দদান বাদে ইজলে হরকতে মাকাবাল ওয়াও আস জিহাতে কাসরে মাকাবাল ইয়া গাশত কিশুত কি সুদ বলে তেলা সুদ এই কার কার সস লাগতেছে এবার গুলা বুঝতেছেন মোটামুটি দেখো এখন তালটা আরো ইজি লাগবে আসো খেয়াল করো দেখো খেয়াল করো খুব খেয়াল করো আচ্ছা কলা কলা কলু কলাত কলাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুনা কুলতু কুলনা এগুলো ছিল মাজি মারুফ তো মাজি মারুফের পর আসবে কি মাজি
মাজি মাজহুল কোন জনে আসে? মাশাআল্লাহ। আর মুজার মাজহুল অনেক এগুলা চিলে পড়েছিলাম না? তাহলে মাজি মাজহুল আছে কোন জনে আসে? ফয়লা। আর মুজার মাজহুল আসে? আসো তাহলে আমরা মাজি মাজহুল কোন জন আসে? তাহলে নুর ইসলাম ফয়লা ওজনে কলা দিয়ে মাজি মাজহুল আনো তো। ফয়লা ওজনে কুবি কুবি ফুই মাজি মারুফ কিনা? মাজি। তাহলে এখানে কি বুঝলা? প্রত্যেকটা তালি করার আগে আমাদের কি বের করে ফেলতে হবে? কারণ তালিল জানার জন্য কি জানতে হবে? প্রত্যেকটা শব্দের তালিল পারবো যদি তার আগে কি জানে, মূল জানি। এগুলো করে লাগতেছে। এখন আসো কবিলা তালিল করবে। এখন ওয়া হরফিলত কিনা? শক্তিশালী হরফ না দুর্বল হরফ? কারণ হরফিলত গুলো হচ্ছে দুর্বল। ওয়া আলিফ এগুলো কি হরফ? ওয়ার মধ্যে কোন হরকত আছে? হরকত মোট কয়টা? জবর জের সবচেয়ে সহজ কোনটা? আর জের আর পেশ। ওয়াও হরফ ইল্লত, এই দুর্বল কিনা? তার মধ্যে হরকত কি? জের। জের হরকতটা সহজ না কঠিন? তার দুর্বল হরফে কঠিন হরকতটা বহন করতে পারবে? তাই জেরটা আমরা কোথায় দিয়ে দিব? কোথায় দিয়ে দিব? দিলাম কিনা? কি হয়েছে? বড় কি হয়ে গেল? ইউলা। আমরা একটা বন্ধের আগে তালি পড়ছিলাম মিউজানুন থেকে, মনে আছে? ওয়াও সাকিন, তার আগে যদি জের থাকে জের কারণে ওয়াটা কি হয়ে যায়? ওয়াও সাকিন আছে কিনা? তারা কি আছে? এখন জের তো তারপর ওয়াও চাই না, কাকে চাই? কিউলা থেকে হবে। তাহলে কুবিলা থেকে তালিল হয়ে কি হইলো? বলে কিলা কিলা কিলাত কিলাতা কিলনা না কুলনা। এখানে কি ওই এখানে কি ওই তালিটা ঠিক আছে? বলো কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। এই তালিটা কে বুঝাচ্ছিল? তাহলে কিলা মূলত ছিল কি? ওয়া হরফিলত কিনা? দুর্বল কিনা? তার মধ্যে জেডটা হরকত শক্তিশালী হরকত না সহজ হরকত? কঠিন হরকত। তাহলে দুর্বল হরফে কঠিন হরকতকে বহন করতে পারতেছে? তা ওয়া জেডটা কোথায় দিলাম? এখন ওয়াও সাকিন কিনা? তার আগে কি? এখন জেড, তারপরে কাকে চাই? তা ওয়াটা কি করলাম? কবিলাতে কি হয়ে গেল? কে বুঝাচ্ছিল? এবার দেখো খুব খেয়াল করো। বলতেছি আগে দেখো না, আমি বলতেছি কিলা দারাসাল কুবিলা বুত। কিলাটা মূলের মধ্যে কুবিলা বুত কি ছিল? কিলাটা মূলের মধ্যে কুবিলা ছিল। আচ্ছা, ওয়াও হরফে ইল্লাত। ওয়াটা হচ্ছে কি? দঈফ। এখানে কুবিলার মধ্যে ওয়াটা হচ্ছে হরফ ইল্লাত কিনা? দেখো যে হরফ ইল্লাতটা হচ্ছে কি? দঈফ মানে কি? দুর্বল। ওয়া কাসরে মানে কি? জের। হরকতে কবি আস। হরকত মানে হরকত। কবি মানে দুর্বল না শক্তিশালী? কঠিন। তোমরা কি মজা দিচ্ছ? আবার দেখো বলতেছে কিলা দারাসাল কুবিলা বুত। কিলাটা মূলের মধ্যে কি ছিল? ওয়া হরফ ইল্লাত। ওয়াটা কি? বই দেখবা, বড় দেখবা, এই হরফের দঈফ, এটা কি হরফ? ওয়া কাসরে, আর ওয়ার মধ্যে কাসরে মানে জেরটা কবিয়াস শক্তিশালী হরকত। কি হরকত? হরফে দঈফ দুর্বল হরফ, হরকতে কবি শক্তিশালী হরকত। রহমানি দুর্বল হরফে শক্তিশালী হরকত কে ইহতিমাল না তাওয়ানিস কার বহন করতে পারে না। দুর্বল হরফে শক্তিশালী হরকত কে বহন করতে পারে না। সে কারণে কাসরে মানে কাকে? জেরকে। বরওয়াও কার উপরে? এই কারণে কাসরে মানে জেরটা বর মানে উপর, ওয়া মানে ওয়াও। এই কারণে জেরটা কার উপরে? দুশোয়ার দস্তান কি হয়েছে? বাড়ি হয়েছে না? কারণ জের শক্তিশালী আর ওয়াটা হচ্ছে কি? দুর্বল। তাই জেরটা কি হয়েছে? সে কারণে নাকাল কারদে, ওই জেরেটাকে নাকাল কারদে পরিবর্তন করে বেমা পরিবর্তন করে বেমা কবল দদান কোথায় দিছে? তাই যেটা পরিবর্তন করে কোথায় দিছে? দিছে কি না? তো আগের হরকত কি ছিল? তো বলতেছে বাদে ইজালায়ে। বাদ মানে পরে, খুব খেয়াল করো। ইজালা মানে দূর করে। হরকতে মা কবল, হরকত মানে হরকত, মা কবল মানে আগে।
প্রথমে আগে হরকত কফটা কি করছে দূর করছে, দূর করার পরে সিয়াম ওয়াও জেরটা কোথায় দিছে আগে দিছে। আমি কি পেশ রেখে কি জানতে পারবো নাকি আগে হরকত যেটা আছে দূর করতে হবে? কথা বুঝছো? আচ্ছা এরপর বলতেছে ওয়াও আসজিহাতে কাসরায়ে মাকাবাল, এরপর কে ওয়াওটা, এরপর কেটা ওয়াওটা। আসজিহাত মানে কারণে, আসজিহাত মানে কি কারণে, কাসরা মানে কি জের, কিসের জের মাকাবাল, মাকাবাল মানে কি আগে, ওয়ার আগে এখন কি আছে জের, ওই ওয়াওয়ের আগের জেরের কারণে, এই ওয়াওয়ের আগের জেরের কারণে ওয়াওটা ইয়াগাস কি হয়ে গেছে তাহলে কুবিলা থেকে কিলা সুদ কি হয়ে গেল, কুবিলাতে কিলা হয়ে কে বুঝাত তুলো, বুঝছো সবাই? এরপর আসো, এরপর তালিল শুরু, আটটা শুরু হচ্ছে দেখো ইয়াকুলু দারাসল। আচ্ছা দেখো ইয়াকুলু দারা, তোমার প্রশ্ন হচ্ছে ওটার কি যেখানে ওয়ার কারা পেশটা রাখে না কেন, এটা কোনটা? ও কুলনা, কুলনা এই এইটুকু তো তোমাদের যে আমি আগে বলেছিলাম ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালাতা ফালতা ফালতুমা ফালতি ফালতুমা, তো ফালতুমা কবার আসছে তো বুঝো কেমনে? এর প্রত্যেকটার একটা উত্তর সিয়াকে কালাম বুঝে, কি বুঝে সিয়াক মানে অবস্থা, কালাম মানে কি বাক্য, বাক্যের অবস্থা বুঝে আমরা অর্থ নিব। দেখতেছি তারপরে মুজাক্কার আছে তাহলে মুজাক্কার নিব, মনস আসলে মনস নিব, একটা বিষয়। এখন তো মারুফ মাজহুল কেমনে চিনবো? মারুফ মানে যার কি জানা থাকে, কাজটি করছে কি থাকবে, মাজহুল মানে জানা। আমি যদি বলতেছি কুলনা, এভাবে বলতেছি কুলনার ফাইল জানা আছে, কুলনা মানে তারা, বলো তারা মানে কারা, ছাত্ররা, তাহলে কুলনার ফাইল জানা আছে কিনা, তাহলে এখন কুলনাটা বুঝে নেবে কি সিগা। আর কুলনা অর্থ যদি নি তাদেরকে বলা হয়েছে, তাদেরকে মানে কাদেরকে, তাদেরকে বলা ছাত্রদেরকে, কিন্তু কে বলছে জানা আছে, এক্ষেত্রে কুলনা নিব মাজহুল। ফাইল যা থাকলে মারুফ, না থাকলে কি প্রত্যেকটার বিষয় হচ্ছে সিয়াকে কালাম, বাক্যের অবস্থা বুঝে, কথা বুঝছো? এরপর দেখো সামনে যাচ্ছি, ধর এটা সহজ আছে, খুব খেয়াল করো, এই মনোযোগ দাও। ইয়াকুলু দারাসাল ইয়াকবুলু বুত, হরকতে ওয়াও নকল कर दे बेमो कबल दौदान यकूलु शुद बराए मुआफकते बाप अगर मंजूर मुआफकते बाप नबूदी एलाल नशूदी जीरो के अगर मा कबले वाव वया सौकिन बौशाद हरकते बरआन सकिल नदौरान हुक्मे ऑन वा वया हुक्मे हरफे सही बौशाद चुंदल बुन वजबियून। अच्छा देखो ख्याल करो, খেয়াল করো, মাজি মারুফ শেষ, মাজি মাজহুল, এখন আসবে মুজারে মারুফ, মুজারে মাজহুল। আচ্ছা কওয়ালা ইয়াকবুলু কুমবাব নাসরা ইয়াকবুলু, খুব খেয়াল করো, তাহলে মুজারে মারুফ কি বলো, ইয়াকবুলু, একটু পজ করো, দ্রুত করো না। আচ্ছা তাহলে ইয়াকবুলু, এখন দেখো একটা কথা মাথায় রাখবা, আমি কয়েকটা শব্দ লিখতেছি, জবিয়ুন কি লিখলাম, দালবুন, হরফ ইল্লাত দুর্বল না, কিন্তু তার উপর যদি জের অথবা কি থাকে পেশ থাকে বাড়ি হয় না, কারণ জের আর পেশ কি হরকত, কঠিন হরকত। এটা কখন, যদি ওই হরফ ইল্লাতের আগে যদি সাকিন না থাকে, কি না থাকে, তখন বাড়ি হয় যায়। দেখো তো এখানে ইয়াটা হরফ ইল্লাত কিনা, এখানে পেশ আছে কিনা, এখানে ওয়াও আছে কিনা, হরফ ইল্লাত কিনা, দুর্বল কিনা, তারপর যে হরকত আছে এটা কি সহজ হরকত না কঠিন হরকত, কিন্তু এখন এই ইয়ার উপর পেশটা, এই ওয়াও এর পেশটা বাড়ি হবে, তাদের কি আছে, কি আছে, যদি হরফ ইল্লাতের আগে সাকিন থাকে, যদি হরফ ইল্লাতের আগের অক্ষরে কি থাকে, সে হরফ ইল্লাত হরফে সহিহ হুকুমে চলে যায়, কার হুকুমে চলে যায়, হরফে সহিহ কি, আর হরফ কয়টা, এখানে হরফ ইল্লাত কয়টা, তিনটা, বাদ দিলে আত্মা কয়টা, বাকি 26টা, বা তা সা জিম হা হ দাল, এগুলো হচ্ছে হরফ কি, কথা বুঝতে পারছি? মানে তখন এই হরফ ইল্লাতের উপর কঠিন বাড়ি হরকত কি হয় না, বাড়ি হয় না, কথাটা মাথায় ঢুকছে? তাহলে হরফ ইল্লাতের উপর পেশার জের কি হয়, বাড়ি হয়, কঠিন হরকত। তবে তার আগে যদি কি থাকে, তখন বাড়ি হয় না। যদি হরফ ইল্লাতের আগের অক্ষর যদি সাকিন থাকে, ও হরফ ইল্লাত হরফে সহির কোথায় চলে যায়, হুকুমে চলে যায়। কেউ ছাত্র এটা। এখন আসো দেখি সিয়াম বলো, ইয়াকবুলু, ও হরফ ইল্লাত কিনা, সহজ না দুর্বল, সহজ ইয়া শক্তিশালী অক্ষর না দুর্বল অক্ষর, তার পেশটা
সহজ হরকত না কঠিন হরকত? এখন বলো ওয়ার পেশটা বারে হয়েছে, চিন্তা করো, তুমি বলো, সিয়াম বলবা, বলো দ্রুত বলো, ওয়ার পেশটা কি বারে হয়েছে? কারণ দুর্বল হরফের, হ্যাঁ কেন বলো তো, কোথায়? তাহলে এখন কি ওয়ার পেশটা বারে হবে? তারা কি আছে? বুঝছো বিষয়টা? এই বুঝছো এমনিতে? এখন আসো তালিল আসো। তাহলে এই ওয়াওর উপর পেশটা বারে হচ্ছে না, খুব খেয়াল করবা, কারণ তার আগের অক্ষরে কি আছে? সাকিন আছে। তবু এটার মধ্যে তালিল করতে হবে। তালিল আমরা করব। কেন করেছেন সরবিজ্ঞান? বলেছেন যেহেতু এই ফেলের এই বাবের মাঝের মধ্যে কি করা হয়েছে? তা মুজারের মধ্যে করা কেন? উত্তর একটা, মুআফাকাতে বাব। মুআফাকাত মানে সামঞ্জস্য, বাব মানে বাব, যাতে বাবের সামঞ্জস্য ঠিক থাকে, যাতে এই বাবের মধ্যে মাজিতে করলাম মুজাহিদে করলাম না, যাতে বাবের মধ্যে একটা দ্বিধান্ত না হয়, তাই মাজিদে যেতে করছি কোথায় করলাম? যদি মুআফাকাতে বাব বাবের সামঞ্জস্যর দিকে যদি দৃষ্টি দেওয়া না হতো তাহলে এখানে তালিল করার দরকার, কারণ ওর তো পেশটা কি হয় নাই, তার আগের অক্ষরে কি আছে? কে বুঝাতো এটা বিষয়টা? তো এখন তালিল কি করবে? শুধু ওর পেশটা কোথায় দিবে? তা আগে দিলে কি হচ্ছে বলো? তাহলে ইয়াক বলতে কি হয়ে গেল? ইয়াকুলু ইয়াকুলানে, তাকুলু তাকুলানে, ইয়াকুলু তাকুলু তাকুলানে, তাকুলুনা, তাকুলিনা তাকুলানে, তাকুলনা, আকুলু। তাহলে আকুলু বলতে ছিল কি? আকাবুলু। ও ওয়ার পেশটা শুধু কোথায় দিছে? আগে। তা নাকুলু বলতে ছিল নাকাবুলু। ও ওয়ার পেশটা শুধু কোথায় দিছে? তো ওয়ার উপর কি এখানে মুজারে মারের মধ্যে কোনো বারে হচ্ছে না? এই তবু কেন আগে দিচ্ছে? কারণ একমাত্র উত্তর হচ্ছে মুআফাকাতে বাবের সামঞ্জস্যের জন্য। বুঝতে পারছি? এবার আসো, এবারটা দেখো, শেষ দেখো, এটা দেখো, এটা শেষ। ইয়াকুলু দারাসাল, ইয়াকুলুটা মূলের মধ্যে, ইয়াকবুলু বুত কি ছিল? সবাই একটু খেয়াল করো, হরকতে ওয়াও, ওয়াওয়ের হরকতটা, ওয়াওয়ের নাকাল কার দে, ওয়ার মধ্যে হরকত কি আছে? পেশ না? ওই পেশটা নাকাল কার দে, পরিবর্তন করে বেমা কাবাল দদান, বেমা কাবাল মানে আগে, দদান মানে দিয়েছে, বলতে ওয়াওয়ের হরকত এটা পরিবর্তন করে কোথায় দিয়েছে? আগে দিয়েছে। আচ্ছা এরপর বলতেছে দেখো, ইয়াকুলু সুদ, তো ওয়াওয়ের পেশটা আগে দিলে ইয়াকবুলুতে কি হয়ে গেল? এই কায়দাটা কেন করছে? বারায়ে মুআফাকাতে বাব, বারায়ে মানে জন্য, মুআফাকাত মানে সামঞ্জস্য, বাব মানে বাব, যাতে বাবের সামঞ্জস্য কি থাকে? বুঝছো সবাই? আগার মঞ্জুরে মুআফাকাতে বাব নাবুদি, আগার যদি, এই রহিমিয়া ফারাক কোথায় দেখো, আগার যদি মঞ্জুরে মুআফাকাতে বাব নাবুদি, খেয়াল করো, আগার যদি মঞ্জুরের সাথে মিলাবা নাবুদি, মঞ্জুর সাথে মিলাবা কাকে? আগার মঞ্জুর নাবুদি, আগার যদি মঞ্জুর মানে দৃষ্টি, নাবুদি দাওয়া না হতো, তাহলে মঞ্জুর সাথে কি কাকে মিলে ফেলবা? নাবুদি। তাহলে মঞ্জুর, ওই আমরা কে আর ও মিলে ফেলছি না, এরকম আর কি। আগার মঞ্জুর নাবুদি, যদি দৃষ্টি দেওয়া না হতো, এখন বলো কার দিকে? মুআফাকাতে। যদি বাবের সামঞ্জস্যর দিকে যদি দৃষ্টি দেওয়া এলাল নাসুদি, এলাল মানে কোনো তালিল, নাসুদি হতো না, এখানে কোনো তালিল করার দরকার কারণ ওর উপর তো বেশ এখানে কি হচ্ছে না, কারণ তার আগে কি আছে যে কথা বুঝছো? আচ্ছা বলতে জিরো কে কেন? কারণ কি জিরো কে? কেননা যে আগার যদি মা কবলে ওয়াও ওয়া, ওয়াও অথবা কার আগে? সকের বসার যদি কি থাকে? তাহলে হরকতে বারণ, তাহলে হরকত মানে হরকত, বরত্ব উপর, অন মানে ওহা, ওই ওয়াও এবং ইয়ার উপর হরকতটা সাকিল না দরাত কঠিন হয় না, তখন হুকমে অন ওয়াও ইয়া, তখন ওই ওয়াও এবং ইয়ার হুকুম হুকমে হরফে সহি বসাত কার হুকুম হয়ে যায়? চুন যেমন দাল বুন জবিউন, এখন ওয়ার উপর পেশটা বারে হবে না, তার আগে কি আছে? জবিউন, ইয়ার উপর পেশটা বারে হবে না, তার আগে কি আছে? এখন এই হরফিলগুলো হরফে সহির মতো হয়ে গেছে, কথা বুঝছো? অর্থাৎ তালি করতে, কিন্তু এখানে আমরা তালি করার দরকার ছিল না, একমাত্র করতেছি কার দিকে দৃষ্টি দেওয়ার কারণে। বুঝছো তো আজকের পড়াটা?